নমস্কার, কেমন আছেন সবাই? আপনারা আছেন শিবের সাথে। আজকে রথযাত্রা তো বিরাটিতে প্রত্যেক বছরের মতন এবারও রথ তো হবেই। তো এইটা হলো বিরাটির আপনার এইখানটায় রথটা দেখুন, প্রত্যেক বছর এই রথটাই টানা হয়। তো এটা হলো বণিক মোড়, এখান থেকে রথটা স্টার্ট হয়, টেনে নিয়ে যাওয়া হয় আপনার মহাজাতি, ওখানে একটা মন্দির আছে, মহাজাতি মন্দির অবধি যায় রথ। তো বিরাটিতে বহু বছরই আছে। আচ্ছা, এইটা আরেকটা দেখলাম, আমি ভাবলাম এটাও একটা রথ বুঝি, কিন্তু দুটো কেন? মানে আইডিয়ালি তো তাহলে তিনটেও থাকা উচিত, 3 নম্বর। তো পরে বুঝলাম ওটা রথ নয় অ্যাকচুয়ালি, এখানে খুব সুন্দর একটা স্টেজও করা হয়েছে। এখানে ওই ওপেনিং হয় রথযাত্রা। এই যে এইটা অ্যাকচুয়ালি আমাদের প্রিয়জনের যখন ওই শেষ যাত্রায় আমরা নিয়ে যাই, এটা ওই সেরকম একটা গাড়ি, খুব সুন্দর সাজানো, আমি কখনো দেখিনি, নিশ্চয়ই ইউজ হয় এই গাড়িটাও। তো চলে আসছে, এটা হলো রথটা দেখুন কি সুন্দর চকচক করছে, মানে প্রত্যেক বছরই আশা করি এটা পলিশ করা হয়, খুব সুন্দর প্রত্যেক আগের বছরও। আর এখানে দেখুন কি সুন্দর রং করে আলপনা দেয়া, বিউটিফুল, দারুণ সুন্দর লাগছে। পুরো রাস্তাতেই এরকম আলপনা দেয়া আছে, এই জায়গাটাই সবচেয়ে সুন্দর লাগছে রং করা। আর এটা হলো স্টেজটা, যেখান থেকে রথটা শুরু হবে, এখানেই মনে ওপেনিং হয়। দেখুন এখানে খুব সুন্দর গান বাজনাও চলে। তো এবার রথযাত্রায় রথের আগে একটা বেশ ভালো প্রসেশনও হয়। তো বিভিন্ন ফেস্টিভ্যালে, যেমন আমাদের এখন অনেক জায়গাতেই এরকম ফেস্টিভ্যাল হয়, তো রথযাত্রা কিন্তু বিরাটির বেশ বড়। আর আগের বছরই আমার খুব এটা লজ্জাজনক, মানে এত বছর আছি বিরাটিতে রথটা দেখা হয়নি। তো শেষবার আগের বছর আমি দেখেছিলাম, খুব ভালো লেগেছিল, তাই জন্যে এবারও ঠিক করেছি প্রথম থেকেই একটু কভারও করে নিই। দেখুন একটা জেনারেটর এই রথের পেছনে, মানে সব কিছুর প্রভিশনই আছে, পুরো সেলফ রিলায়েন্ট রথটা। আর এটাও খুব সুন্দর। তো এই রথ সন্ধেবেলায়, তো তাই জন্য সকালবেলায় ইয়াসকে ওর একটা ক্লাসে ছাড়ার সময় দেখতে পেলাম, ফেরার সময় এই ফুটেজটা নিয়ে নিলাম, খুব সুন্দর লাগছে। এত সামনে থেকে হয়তো রাত্রিরে তো আর দেখতে পারবো না, তাই জন্য এখনই দেখিয়ে দিন আপনাদের। প্রত্যেক বছর এইটাই ইউজ হয়। তো এই বণিক মোড় থেকে আমরা মহাজাতি রাত্রিরে যাব। তো আজকে আবার সন্ধ্যেবেলায় ইয়াসের গানের ক্লাস আছে, আজকেও মাই পাপিয়ে ম্যানেজ করে নেবে, আজকের দিনটা আমার ছুটি। তো সকালবেলা একবার দেখে নিই মহাজাতিতেও কেমন আয়োজন। এই দেখুন এখানেও বড় বড় সর্বত্রই পুরো এমবি রোডে আপনার লাইটসের প্রভিশন তো থাকে, খুব সুন্দর। ওই চন্দননগর থেকে মনে হয় লাইটস আসে, ওই রকমই সেরকমটি লাইটের প্রভিশন। আর এখানে এই যে গজা, নিমকি সব দোকান। তো মেলা তো একটা বসেই, মেলাটা প্রায় 1 মাস, মাঝে মাঝে 1 মাসের উপরেও হয়ে যায়, এই মেলাটা অনেক দিন চলে। এখন সকালবেলায় সব দোকান বন্ধ, কিন্তু একদম আপনার রেডি, মানে আজকে বিকেল বা সন্ধ্যে থেকে শুরু হয়ে যাবে এই মেলা। আপনার মহাজাতির এই একটা মাঠ আছে, এই মহাজাতি মন্দিরে, এই মাঠে এই মেলা হয় প্রত্যেক বছরের মতনই। মেলাতে আমি এসেছি এর আগে অনেকবার, কিন্তু রথটা নিয়েও মিস হয়ে গেছে। গত বছরই আমি প্রথমবার রথটা দেখলাম। তো মেলাও দেখাবো সন্ধেবেলায়, রথ তো দেখাবোই। আজকে সন্ধেবেলার অপেক্ষায়, খালি আমি নয়, বহু লোকই হয়তো অপেক্ষা করে আছে রথ দেখার জন্য। আর এটা আমাদের মহাজাতির মন্দির, এটাও খুব সুন্দর, আপনার দেখুন খুব ওয়েল মেনটেইনড। তো প্রত্যেক বছর অ্যাকচুয়ালি এই রথের দিন বৃষ্টি হয়, দেখা যাক আজকেও বৃষ্টি হয় কিনা। তো গত বছর আমার মনে আছে বৃষ্টির জন্য মেলাটা একটু ফাঁকা পাওয়া গেছিল, তো এবার দেখা যাক কি দাঁড়ায়। এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর লাইটিং এর মানে আয়োজন করা হয়েছে।
আর এটা হলো বিরাটির এই গার্লস স্কুলটা। দেখুন লাইটে কি সুন্দর, মানে রাত্রিরে বোঝাই যাচ্ছে রাত্রিরে অপূর্ব সুন্দর লাগবে। তো এইটাই গার্লস স্কুলটার একদম সামনেই রাখা আছে। আর এই যে রথ, এই রথ কেনা এখনো বাকি রয়ে গেছে। তো দেখুন এই খুব সুন্দর। তো সন্ধেবেলায় চলে এলাম, একটু দেরি হয়ে গেছে তাই জন্য আমি এই মহাজাতিতেই ডাইরেক্ট এলাম। মহাজাতির থেকে দেখুন লাইট সব জ্বলে গেছে, কি অপূর্ব সুন্দর লাগছে। এটা হলো মেলা, এই মন্দিরটা আর এই মেলার এই গেটটা। তো আমি সোজা হেঁটে যাই, এখনো শুনলাম শুরু হয়নি আপনার প্রসেশন, যে এটা ওই বণিক মোড় থেকে স্টার্ট হবে। তো আমি এখন দাঁড়িয়ে আছি আপনার মহাজাতিতে। তো এবার হেঁটে হেঁটে যাই, আমি একদম বণিক মোড় অব্দি হেঁটে যাওয়ার প্ল্যান। চলুন আপনাদের নিয়ে যাই। আর যেতে যেতে আসলে মেইনলি এইখান থেকে হাঁটাটা শুরু করলাম কারণ এই লাইটসগুলো আপনাদের দেখানো যাবে। রাস্তায় বিভিন্ন আলপনা যেটা দেওয়া আছে সেটাও দেখতে পাবেন। লোকজন রাস্তার দুধারে সুন্দর করে জমায়েত হয়ে গেছে লাইন দিয়ে এই প্রসেশন দেখার জন্য। চলে এসেছি বণিক মোড়ে। এই বাঁ হাতে দেখুন এই মিনি বাস স্ট্যান্ডটা আমাদের বিরাটি। তো এইবার শুরু হবে, বেশ ভালো সময় এসেছি। আপনার এই দেখুন একটা ছোট্ট রথ, যদিও বা আমাদের কাছে ছোট্ট লাগছে, ওর কাছে কিন্তু বেশ বড়। তো এই সকালে যেটা দেখেছিলাম আমি ভেবেছিলাম এই ইনস্টলেশনগুলো এই রাস্তার ধারেই থাকবে, কিন্তু আমি ভুল ছিলাম। এটাও অ্যাকচুয়ালি প্রসেশনেরই একটা পার্ট। আপনার এটাও একটা রথ, কিন্তু লাইটসের রথ, খুব সুন্দর। দেখুন এটা মেকানিক্যাল, এটা কিন্তু নড়ছে, রথটা চালানো হচ্ছে যেই চালক, এই পুতুলটি খুব সুন্দর লাগছে। আর ভেতরে জগন্নাথ দেব, এটা পুরোটাই লাইটিং করা এই রথটা, দারুণ সুন্দর লাগছে। রাত্রিরে যেমনটি বলছিলাম, সকালে তো দেখে কিছুই বোঝা যাচ্ছিল না। আচ্ছা এই দেখুন টি শার্টগুলো কিন্তু এই রথের জন্যেই স্পেশালি ডিজাইনড। এই এখানকার যারা আপনার আজকে রথে ইনচার্জ বা এই কাজকর্ম করছেন এখানে। আচ্ছা প্রথমেই শুরু হলো এই ঢাক দিয়ে প্রসেশনের। দেখুন এই এখন কলকাতায় মোটামুটি এইরকম অনেক জায়গাতেই দেখা যায় মেয়েরা ঢাক বাজাচ্ছে। গত 4-5 বছর হলো শুরু হয়েছে। একটা তো দল আছে শুনেছি সাউথ কলকাতায়, তো জানি না ওই দলই নাকি এখানে পারফর্ম করছেন আজকে। তো শুরু হলো এই ঢাক দিয়ে, দারুণ সুন্দর লাগছে। মানে এই ঢাকের আওয়াজটা পেলেই মনে হয় যেন পুজো চলে এলো। এবার চলে এলো, আমরা অনেক ভগবানদের দেখতে পাচ্ছি, বিষ্ণু, চৈতন্যদেব তো আছে ইনি। এবার একে একে করে এই যেটা বলছিলাম খুব সুন্দর। এখানে আপনি যদি, আমি যদিও বা মুভ করছি, মানে ভালো করে এই ক্যাপচার করার চেষ্টা করছি, আপনি যদি এক সাইডে রাস্তার চুপটি করে দাঁড়িয়ে থাকেন তাহলে অনেকটাই দেখতে পাবেন। যদিও বা এতই ভিড় হয়তো আপনার খুব সামনে থেকে দেখা হবে না, একটু মিস হতে পারে। এবার এই গ্রুপটা আমার যতদূর মনে হচ্ছে এরপরে যেটা আসছে আপনার ইসকনে, আমাদের ইসকন সংস্থা অর্গানাইজেশন যেটা আছেন মায়াপুরে, ওখান থেকে মোস্ট প্রবলি একটা গ্রুপ এসেছে। ওনারাও বেশ খুব সুন্দর এই যে এইটা পারফর্ম করছেন। তারপরে ঢাকের তালে এখানে খুব সুন্দর ধুনো নিয়ে নাচছে, খুব সুন্দর লাগছিল এখানে। যদি বা আমাকে এখানে ওই যে মিউজিকটাকে আপনার অফ করতে হয়েছে কারণ কপিরাইটের ক্লেমের জন্য। তো এখানে আর
ওই গানটা ওই সিনেমার গানই অ্যাকচুয়ালি পেছনে ব্যাকগ্রাউন্ডে বাজছিল, কিন্তু গানের থেকে এই নাচটা দেখুন অপূর্ব সুন্দর। মানে এখানে পারফরমেন্স আগের বারও আমার এতই সুন্দর লেগেছিল যে কি বলবো। তো এবার যেটা আচ্ছা এই গ্রুপটা এখানে দেখুন, এই শিব, এবার দেখছি পার্বতীও আছে। গতবার মনে পড়ছে না আমার পার্বতী ছিল কিনা। তো এই জায়গাটায় অ্যাকচুয়ালি সবচেয়ে বেশি আপনার ভিড় থাকে। আচ্ছা এখানে আবার চলে এলো, এইটাও খুব সুন্দর, ভারী সুন্দর এটা সাজসজ্জা। দেখুন কৃষ্ণের তালে তালে নাচছে, ইনি কৃষ্ণ। দারুণ সুন্দর এই পারফরমেন্সটা। তো এটা যেটা বলছিলাম, এই যে শিবের এখানটায় এই শিব পার্বতীর বিয়ে হচ্ছে, একটু দূর থেকেই দেখতে হচ্ছে কারণ এখানে এত অসম্ভব ভিড় যে একটু সামনেই ছিলাম, বাকিরা সব ঠেলে আমাকে পিছিয়ে দিল। তো মোটামুটি পেছন থেকেই দেখুন ক্যাপচার করার চেষ্টা করছি। শিবের বিয়ে বলে কথা তো, তাই সামনে আর যেতে পারলাম না, একটু দূর থেকেই দেখতে হচ্ছে। শিব পার্বতী খুব সুন্দর, মানে এখানে এরা পারফর্মও করে কিন্তু খুব সুন্দর। তাই জন্য এই জায়গাটায় পার্টিকুলার এই সেকশনটায় হলো সবচেয়ে ভিড়, মানে আপনি চাইলেও সামনে যাওয়াটা একটু কঠিনই বটে। তো যতটা পারলাম ততটাই ক্যাপচার করে নিলাম। এখানে ওই হিন্দি সিনেমার বা হিন্দি কয়েকটা গান চলছিল, ওগুলোকে ডিসেবল করতে হলো। খুব সুন্দর পারফরমেন্স। আর আমি যেটা বুঝলাম, মানে আপনি যদি এই বণিক মোড়ের সাইডেই থাকেন, মোটামুটি একদম ইনিশিয়ালে প্রসেশন, এখান থেকে কিন্তু সবচেয়ে ভালো দেখতে পাবেন, কারণ এনারাও তো করতে করতে পারফর্ম করতে করতে যাচ্ছেন সব গ্রুপই। তো আশা করি ওই ইনিশিয়াল যখন স্টার্ট করছেন তখন একদম ফুল এফোর্ট বা ফুল এনার্জি থাকে, তারপরে আস্তে আস্তে তো ওনারাও টায়ার্ড হয়ে পড়ছেন। তো তাই জন্য আমি রেকমেন্ড করবো একদম এই টুয়ার্ডস বণিক মোড়ের সাইডেই থাকবেন, যাতে আপনারা এই পারফরমেন্সগুলো আলটিমেট মানে সবচেয়ে সুন্দরভাবে দেখতে পারবেন। আর এইটা বলাটা খুব মুশকিল, কারণ এরা পারফর্ম করে যখন এই পজিশনটা যায় মাঝে মাঝে দাঁড়িয়ে যায়, তারপরে পারফর্ম করে। তাই জন্য আপনি যেইখানটা দাঁড়াচ্ছেন ওখান থেকেই দেখতে পাবেন নাকি, এটা একটা কোয়েশ্চেন। তো মোটামুটি রাস্তার মোড়গুলো মানে টার্গেট করা হয়, যদিও বা সবসময় সেটাও হয় না। তো আপনাকে হয়তো একটু আগিয়ে পিছিয়ে নিতে হবে যদি আপনি এই পারফরমেন্স এক একটা গ্রুপে দেখতে চান। খুব সুন্দর সুন্দর এই মাঝে। তো এইবার যেটা একটা জিনিস মনে হচ্ছে, আমি জানি না শিওর নাকি, একটা ব্যান্ড পার্টি থাকে, একটা ব্যান্ডস মানে কোনো স্কুল বা কোনো অর্গানাইজেশনে বেশ ওই ব্যাক পাইপার নিয়ে ব্যান্ড থাকে, এইবার সেটা দেখতে পাচ্ছেন। তো এই দেখুন এইরকম ড্রামস নিয়েও, এইটাও আগের বার দেখেছিলাম, খুব সুন্দর বাজাচ্ছে, একটা মানে বেশ বড় টিম এখানে। দেখুন আপনাদের ভালোই লাগবে। আচ্ছা একটা ঘোড়ার এই হর্স ক্যারেজও দেখতে পাচ্ছি, ওই আমরা ভিক্টোরিয়াতে যেগুলো দেখে আসি যে রকমটি দেখতে পাওয়া যায়, কিন্তু এটা আরো সুন্দর ডেকোরেটেড, খুব সুন্দর লাগছে। আর এখানে কিন্তু আপনার
দেখুন এই রথের মধ্যে মোস্ট প্রবলি আমি ভুল হতে পারি, শ্রীকৃষ্ণই মনে হচ্ছে। আপনারাই বলুন কোন দেব দেবতা দেবীকে আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু খুব অসম্ভব সুন্দর লাগছে এই রথের সঙ্গে এই যারা আছেন এখানে সাজসজ্জা করে, এখানে খুব সুন্দর লাগছে। রথটাও খুব সুন্দর সাজিয়েছে। সবাই মোটামুটি এসে দেখছিলাম এই রথের সামনে এসে একটা করে সেলফি নিয়ে যাচ্ছিল। এই যে খুব সুন্দর রথটাও সাজানো। এইবার আমাদের আসল রথ আসবে। তো এখানে রথ টানার জন্য কিন্তু বেশ ভিড়। এই জায়গাটাও আপনার দড়ি ধরে টানার জন্যে মোটামুটি বেশ ভালো কিউ হয়েছে, আর লোকজনও একটু এখানটা সামনে গেলে একটু সাবধানে থাকবেন, নয়তো হোঁচট খেতে পারেন। মোটামুটি আমিও ক্যামেরাটা ধরে ভিডিও করার একটু মুশকিলই, মানে একটু ঠেলা গুঁতুনি খেতেই হচ্ছে। তো যতটা সম্ভব চেষ্টা করেছি, যতটা স্টিল আপনারা এই ফুটেজটা পান। তো যারা বিরাটিতে থাকেন অবশ্যই তো আসেন, আমি জানি, আশা করি অনেকেই দেখেন। তো যারা আমার মতন হয়তো এত বছর জানতেন না, তো এই ভিডিওটা দেখলে হয়তো বুঝতে পারবেন কতটা ভালো হয়। হয়তো পরের বছর থেকে আপনারাও আসবেন। রথের সামনে গেলে আপনি প্রসাদও পাবেন। জয় জগন্নাথ, খুব সুন্দর। তো মোটামুটি এই দেখুন বাচ্চাটা বাবার ঘাড়ে চেপে রথ দেখতে বেরিয়েছে। তো রথ তো এখানেই প্রসেশন শেষ। এই দেখুন দড়ি ধরে টানা হচ্ছে। তো আমার এখনো মোটামুটি স্বাদ মিটল না, তাই জন্যে যারা এইবার রথটা মিস করে গেছেন তাদের জন্য আমি আবার এগিয়ে চলে গেলাম একদম প্রসেশনের বিগিনিংয়ে। আবার একদম রিটেক করছি, মানে একদম এন্টায়ার যে জিনিসটা দেখলাম সেই জিনিসটা আবার দেখব, আবার আপনাদেরও দেখাবো। সেম ভিডিও নয়, কিন্তু এটা আবার নতুন করে তোলা। আর দেখুন এখানে একটা আপনার ডিসপ্লে বোর্ড আছে, ডিজিটাল বোর্ড, খুব সুন্দর। মানে এখন শ্রীকৃষ্ণর একটা ভিডিও আসছে, কিছুটা খারাপও হয়ে গেছে, কিন্তু খুব সুন্দর এই ডিসপ্লে এখানে হচ্ছে, দারুণ সুন্দর। কিছুক্ষণ দাঁড়িয়ে একদম প্রসেশনের সামনে চলে এসেছি, অনেকটা এগিয়ে চলে এসেছি। প্রায় আমি এখন আপনার ওই ডমিনোসে ওই আপনার ডমিনোস আউটলেটটার ওই জায়গাটায় চলে এসেছি। তো এখানটায় দাঁড়িয়ে আছি, আসুক ততক্ষণ এই বোর্ডটাতেই দেখছিলাম কেমন সুন্দর সুন্দর এখানে ভিডিওস আসছিল। হ্যাঁ, যেমনটি বলছিলাম, আমি এই ডমিনোস আউটলেটটার সামনে শ্রী ভবনের এখানটায় দাঁড়িয়ে আছি। তো এইবার আবার শুরু হচ্ছে। এইবার আপনার ভিড়টা মনে হচ্ছে যেন আর একটু বেড়েছে। তো অনেকটাই মোটামুটি পাশ কাটিয়ে কাটিয়ে চলে এসেছিলাম। আবার দেখুন প্রথম থেকে, এই প্রথম আসছে আমাদের সেই লাইট সুসজ্জিত, যেটা লাইট দিয়ে সাজানো এই রথটা খুব সুন্দর লাগছে। এটা সবার প্রথমে, এইটা প্রসেশনে প্রথমে আছে। দারুণ সুন্দর, কিন্তু দেখুন চাকাগুলো কি সুন্দর লাগছে, মানে বিউটিফুলি বানানো, এটা দারুণ সুন্দর লাগছে সকালবেলায়। আচ্ছা, এইটা হলো আগেরবারে দেখিয়েছিলাম জলপুরি, কিন্তু এই জলপুরি কিন্তু এই লোকটি মাথায় চেপেছে। আসলে এমন করেই এইটা নড়ছে, মাঝে মাঝে নিচে নেমে আসছে,
তো এই ভেহিক্যালটার যিনি চালক, তার ঠিক দেখুন মাথার উপরে এসে হাতটা নড়ছে। জানি না সে কতটা বিরক্ত হচ্ছে কিনা। আচ্ছা, এবার আবার সেই ঢাক, মেয়েদের ঢাকের গ্রুপ। শুনুন, খুব সুন্দর লাগে এই ঢাকের আওয়াজ শুনতে। আমার সামনে ইনি অ্যাকচুয়ালি ভিডিও তুলতে এসেছিলেন, কিন্তু এই ঢাকের তালে নিজেকে থামাতে পারলেন না। সত্যি নাচ না জানলেও এই ঢাকের তালে নাচতে লাগে লোকে। ঢাকের আওয়াজ পেলেই যেন মনে হয় দুর্গাপুজো এসে গেছে। জানি না আপনাদের কি মনে হয়। যেমনটি বলছিলাম, দেখুন এখানে কিন্তু এই গ্রুপটা একদমই টায়ার্ড, এক্সহস্টেড। মোটামুটি এখন আর এনারা নাচ বন্ধই করে দিয়েছেন। তাই জন্যই বলছিলাম ওই একদম প্রথমটায় থাকাটাই ভালো। মোটামুটি প্রত্যেকটা গ্রুপের একদম ফুল এফোর্ট, একদম ফার্স্ট নাচ দেখতে পাবেন। তো এইখানে আবার চলে এলাম। এই জায়গাটা সত্যি প্রচণ্ড ভিড়। এটা ফুটেজ নেওয়াও কিন্তু খুব দুষ্কর, খুব আপনার টাফ। মোটামুটি আবার সামনেই ছিলাম প্রায়, কিন্তু ওই ঠেলে ঠেলে পেছনেই করে দিচ্ছে। মানে এই দেখুন, এই পার্বতী শিব, দেখি আবার নেওয়া যায় নাকি। যতটুকুই নেওয়া যায় অতটুকুই দেখাতে পারলাম।
এইখানটা আরও ভিড়ের কারণ এই জন্যে, কারণ এদের মানে আপনার মেকআপ গেট আপটা এতই সুন্দর যেন একদম রিয়েল, মানে দেখে মনে হয় যেন স্বয়ং শিব নেমে এসেছে হিমালয় থেকে, কৈলাস থেকে। আর আপনার এখানে অনেক কিছু ওই স্পেশাল এফেক্টসের মতন, আপনার ওই ফায়ার আপনার জ্বালাচ্ছে, আপনার সেই কপাল থেকে অ্যাজ ইফ আপনার আগুন বেরিয়ে আসছে, এই যে এই জিনিসগুলো লোকজনকে বেশ বিস্ময় করছে বা ভালো পছন্দ করছেন। তাই জন্যই এখানটায় একটা প্রচণ্ড ভিড়, আগের বারও দেখেছিলাম, এইবারও তাই। কি কেমন লাগছে আপনাদের, কেমন লাগলো ইনফ্যাক্ট এই প্রসেশন? আমার তো খুব ভালো লেগেছে, আগেরবারও ভালো লেগেছিল, এইবারও খুব ভালো লাগছে। তো এইবার আবার রথ এসে গেছে, এই দ্বিতীয়বারের মতন আরেকবার দেখিয়ে দিই। আমিও একটু দড়িটা টানার সুযোগ পেলাম, আর দেখুন কি সুন্দর লাগছে, রথটা অপূর্ব সুন্দর লাগছে লাইটসে, আর রথটা ইটসেলফই এত সুন্দর। জয় জগন্নাথ। চলুন এবার তো প্রায় এসেই গেছে আপনার মহাজাতিতে, তো আবার একটু ভিড় পেরিয়ে এগিয়ে যাই, একটু মেলাতে দেখিয়ে দিই কি অবস্থা। আজকে কিন্তু বৃষ্টি হয়নি, তাই জন্য বোঝাই যাচ্ছে মেলা কিন্তু খালি পাওয়া যাবে না।
প্রচণ্ড ভিড়, যাকে বলে প্রচণ্ড ভিড়, মানে পা ফেলার জায়গা নেই। আপনাকে হাঁটতে হবে না, মোটামুটি আপনাকে পেছন থেকে ঠেলেই আপনাকে হাঁটিয়ে দেবে, এতই ভিড়। আমি জানি না কিছু কিনতে চাইলে এখানে কতক্ষণ দাঁড়াতে হবে। মোটামুটি আজকে বিশাল ভিড়। তো আমিও কিছু কিছু দেখলাম যেটা কিনবো অবশ্যই, কিন্তু আজ নয়, অন্য একদিন আসতে হবে। আর পাপিয়া আর ইয়াসও নেই, ওদের নিয়েও আসতে হবে একদিন মেলায়। তো আজকে জাস্ট আমি একাই চলে এসেছি আপনাদের এই দেখাতে মেলা আর এই রথ উৎসব। তো ভালোই কাটলো আজকের ইভিনিংটা। আপনাদের কেমন কাটলো অবশ্যই জানাবেন। তো মেলা তো দেখতেই পাচ্ছেন, মেলাতে অনেক কিছুই পাওয়া যায়, খুব সুন্দর সুন্দর জিনিসও পাওয়া যায়। আর এখানে অনেক রাইডসও আছে, আপনার দোলনা, বাচ্চাদের, বড়দের, সব বিভিন্ন ক্যাটাগরিরই পেয়ে যাবেন এখানে। আর এখানে জিনিসপত্র তো অনেক কিছুই আছে, টুকিটাকি ঘরের সাজসজ্জা অনেক কিছুই পেয়ে যাবেন। তো আজ এখানেই রাখলাম। দেখুন এখানে আবার এই বন্দুক দিয়ে এই বেলুন ফাটানোরও অপশন আছে, দারুণ ব্যাপার। তো মেলা একদম জ্যাম প্যাকড ভেতরটায়, যেটা আমি যা বলছিলাম, একদম পা ফেলার জায়গা নেই। মোটামুটি এই ভিড় ঠেলে ঠেলে ভেতরে ঢুকলাম, আবার এই বেরিয়ে এলাম। আজকে এই পুরো এমবি রোডটাও কিন্তু মেলাই বসে গেছে এখানে। দেখুন এইটা হলো এমবি রোড, রাস্তারও দুধারে এখানেও অনেক কিছুই টুকিটাকি পাওয়া যাচ্ছে। মোটামুটি এটা কিন্তু মেলার বাইরে, মানে মেলা প্রাঙ্গণের বাইরে। এই দেখুন এখানে ঘুগনি, তারপরে পাঁপড়, এগুলো তো রথের জন্য স্পেশাল। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় ওই বেল আইকনটা ক্লিক করবেন, তাহলে ইনস্ট্যান্ট নোটিফিকেশন পেয়ে যাবেন যখনই কোনো ভিডিও এই চ্যানেলে আপলোড হবে। ভালো থাকবেন।